16 ডিসেম্বর 1971 পাকিস্তানি শাসনের নাগপাশ ছিন্ন করে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। 9 মাসের সেই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন 30 লক্ষ বাঙালি, সম্ভ্রম হারিয়েছিলেন লাখো নারী। 71-এর 16 ডিসেম্বর ইতিহাসের এক সন্ধিক্ষণে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাংলাদেশ ভারত সম্মিলিত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল জেনারেল নিয়াজির নেতৃত্বে 91,000 পাকিস্তানি বাহিনী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর এই বিজয়কে আবারও ভারতের যুদ্ধ দাবি করে সমালোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর দাবি 71-এ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয় হয়েছে। সোমবার 16 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সৈন্যদের সাহস আর আত্মত্যাগকে সম্মান জানান তিনি। তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও অটল সংকল্প জাতিকে রক্ষা করেছে, গৌরব এনে দিয়েছে। পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ দাবি করেছেন নরেন্দ্র মোদী। আর এই বিজয় দিবসটি যে দেশটির সেই বাংলাদেশের নামও উল্লেখ করেননি তিনি। ফলে এ নিয়ে প্রতিক্রিয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নরেন্দ্র মোদীর ফেসবুকে করা সেই পোস্টে 16 ডিসেম্বর দুপুর পর্যন্ত 83,000 লাইকের মধ্যে হাসির রিয়েক্ট দেখিয়েছেন 46,000 মানুষ। পোস্টটিতে মন্তব্য পড়েছে 20,000-এরও বেশি। সেখানে অনেকে বাংলাদেশের নাম না আনা ও মুক্তিযুদ্ধকে নিজেদের বিজয় বলে উল্লেখ করার সমালোচনা হয়েছে। প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ফেসবুকের প্রতিক্রিয়া জানিয়েছেন। নরেন্দ্র মোদীর স্ক্রিনশট যুক্ত করে হাসনাত লেখেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন বলে দাবি করে তখন তিনি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখেন। নরেন্দ্র মোদীর এই পোস্টকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার কথা বলেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও সাধারণ মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।